নমস্কার বন্ধুরা, আমি তনুজা, হোম কুক তনুজার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কাঁচকলার খোসা বাটা। খোসা বাটা করতে আমি দুটো কাঁচকলা নিয়েছি। কাঁচকলা দুটো আমি ছাড়িয়ে নেব। কাঁচকলা বহু গুণ সমৃদ্ধ। কাঁচকলাগুলো আমি খোসা মোটা করে কেটে নেব। এইভাবে কেটে নিতে হবে। কাঁচকলাগুলো আমার কাটা হয়ে গেছে। আর এই কলাগুলো আমি পরে অন্য রান্নাতে লাগাবো। এবার আমি খোসাগুলো ছোট ছোট করে কেটে নেব, যাতে পেস্ট করতে সুবিধা হয়। কাঁচকলাগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, নিয়ে আমি সেটা সেদ্ধ করে নেব। কড়াইয়ে আমি জল বসিয়ে দিয়েছি। কাঁচকলাগুলো জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব। কাঁচকলায় প্রচুর ভিটামিন সি থাকে, যার জন্য এটা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। কাঁচকলাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি বোলে ঢেলে নেব। কাঁচকলা সুগারের পক্ষে খুবই ভালো এবং এটা চোখের পক্ষেও ভালো। এতে আঁশ থাকায় এটা হজমে সাহায্য করে। খোসাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে এটা একটা মিক্সিং জারে আমি পেস্ট করে নেব। এর মধ্যে আমি 5টা কাঁচা লঙ্কা দেব। ছকোয়া রসুন দেব, দিয়ে একটু সামান্য জল দিয়ে দেবো। দিয়ে আমি কাঁচকলাটাকে পেস্ট করে নেব। আমার পেস্ট হয়ে গেছে। এবার আমি একটি ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 চামচ সর্ষের তেল দিলাম। এটা সর্ষের তেলেই করতে হবে, এটা অন্য তেলে ভালো লাগবে না। দুটো শুকনো লঙ্কা আমি ভেজে নেব। এবং এর মধ্যে আমি সামান্য কালো জিরে দিলাম। লঙ্কা দুটো আমার ভাজা হয়ে গেছে। এবার লঙ্কা দুটো আমি তুলে নিলাম। কাঁচকলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালো করে নেড়ে নিতে হবে। এর মধ্যে আমি আন্দাজ মতো হলুদ দিয়ে দিলাম, আর যে যার টেস্ট মতো একটু লবণ দিয়ে দিলাম। আর সামান্য আমি চিনি দিয়ে দেবো। চিনিটা আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা চিনিটা স্কিপও করতে পারেন।
এটা ভালো করে নেড়ে নিতে হবে। কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে আমি এটা তুলে নেব। এতে প্রচুর পটাশিয়াম থাকে। পটাশিয়াম গাছের পক্ষেও খুব ভালো, শরীরের পক্ষেও ভালো, এবং এতে প্রচুর আয়রন থাকে। এবার আমি এর মধ্যে একটু কাসুন্দি দিয়ে দিলাম, এতে টেস্টটা খুব ভালো হয়। আপনারা নাও দিতে পারেন। আর একটু সর্ষের তেল আমি উপরে ঢেলে দেব। সর্ষের তেলটা দিলে স্বাদটা আরও বাড়িয়ে দেয়। দুটো শুকনো লঙ্কা উপর থেকে গার্নিশ করার জন্য দিয়ে দিলাম। এই রেসিপিটা যদি ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে পরের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। ধন্যবাদ।